ঈদের ছুটি কাটিয়ে বাসায় ফিরে কিছুদিন পরে আবার গ্রামে যেতে হলো, কারণ আমার দেবরের ছেলের সুন্নতের খতনার অনুষ্ঠান ছিল। তাই বাচ্চাদের রেডি করে বেরিয়ে পড়লাম দেবরের বাড়ির উদ্দেশ্যে। অনেক সুন্দর করে শামিয়ানা দিয়ে প্যান্ডেল বানানো হয়েছে, পাশেই আবার বাবুর্চিরা রান্না বান্নার আয়োজনে ব্যস্ত ছিল। গিয়ে দেখি খাবারও যথেষ্ট তাড়াতাড়ি তৈরি হয়ে গিয়েছে। খাবারের আইটেমের মধ্যে কি কি ছিল সেটা দেখি। শুরুতেই ছিল পায়েস, সাদা ভাত, চিকেন রোস্ট, গরুর হাড়ের সাথে মুগ ডাল, চিংড়ি দিয়ে মিক্স সবজি, গরুর মাংস, রুই মাছের দো পেঁয়াজা, সালাদ, ডিম ভাজি আর টমেটো চাটনিটা তখনও তৈরি হয়নি তাই দেখাতে পারলাম না। প্রতিটা খাবার মাশাআল্লাহ এত মজাদার ছিল। এই হচ্ছে রতন বাবুর্চি, যিনি কিনা খাবারগুলো খুব যত্ন করে রেঁধেছেন, অনেক মজা করে মাশাআল্লাহ। টেবিলগুলো কি সুন্দর করে সাজিয়ে রেডি করা আছে, কারণ যে কোনো সময় মেহমান চলে আসবে। আর একটু পরে কিন্তু গেস্ট আসা শুরুই হয়ে গিয়েছিল এক এক করে। অনেকদিন পরে সবার সাথে দেখা করে বেশ ভালোই লাগছিল। আব্দুল্লাহ তো সেই সকাল থেকে তার নানা নানির জন্য অপেক্ষায় একদম অস্থির হয়েছিল, শুধু হাঁটাহাঁটি চলছে তার। এরই মধ্যে তার অপেক্ষার প্রহর শেষ করে চলে এলো আব্দুল্লাহর নানা নানি। কি যে খুশি সে, যে দেখতে পাচ্ছেন নিয়ে আসছে তার নানুকে। দুপুরের খাবার খাওয়াও কিন্তু স্টার্ট হয়ে গিয়েছিল। পুরুষদের আগে সার্ভ করা হচ্ছিল, সেই ফাঁকে আমরা বাড়িতে মহিলারা সৌজন্য সাক্ষাতে ব্যস্ত ছিলাম। সবাই খাবারের আগে ভাবলাম একটু ছাদে ঘুরে আসি, তাই ছাদে চলে গেলাম। আমার জাল কিন্তু ভীষণ সুন্দরভাবে তার গাছপালা দিয়ে সাজিয়ে গুছিয়ে রেখেছে। কত রকমের যে ফুল ফল আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ তার ছাদ বাগানে। তো সেই দিনের পরিবেশটাও কিন্তু ছিল ভীষণ রকমের সুন্দর। এরই মধ্যে দুপুরের খাবারের পর্ব আমরা শেষ করে চলে গেলাম কিছুক্ষণ হাঁটতে। হালকা গুড়ি গুড়ি বৃষ্টিও হচ্ছিল। এরই মধ্যে একটা গাড়ি পেয়ে সবাই উঠে পড়লাম, কিছুক্ষণ আমরা ঘুরে নিলাম। খুবই মজা হয়েছিল সবাই একসাথে। আর গ্রাম কিন্তু আমার বরাবরই খুবই পছন্দের। গ্রামের যে দৃশ্যগুলো সেগুলো দেখেছেন কি অসাধারণ। সেদিন সামান্য বৃষ্টি আর অসামান্য রোদের ঝলকানির লুকোচুরিতে সুন্দর একটা দিন অতিবাহিত হয়ে গেল মাশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আমার ব্লগটা আমি এখানে শেষ করছি। ইফ ইউ লাইক মাই ভিডিওস দেন ডু সাবস্ক্রাইব এন্ড ফলো মি। আসসালামু আলাইকুম।